Hello dear students, welcome to BP's Commerce Guide. আজকে আমরা ওয়াল্টার মডেলের থার্ড সিচুয়েশন নিয়ে ডিসকাশন কিন্তু করব। তো ওয়াল্টার মডেলের থার্ড সিচুয়েশনটা কি? আর লেস দ্যান কে, যেখানে আর লেস দ্যান কেই হয়। আর লেস দ্যান কেই মানে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কোম্পানি নতুন প্রজেক্টে ইনভেস্ট করছে, ধরে নিন 100 টাকা, সেখান থেকে কোম্পানির রিটার্ন আসছে কত টাকা? 80 টাকা। কোম্পানির খরচ 100 টাকা, কোম্পানি নতুন ইনভেস্টমেন্ট থেকে পাচ্ছে 80 টাকা। দ্যাট মিন্স কোম্পানির আর মানে রেট অফ রিটার্ন তার কস্টের থেকে কিন্তু কম, রেট অফ রিটার্নটা কস্টের থেকে কম। সেক্ষেত্রে এই ধরনের ফার্মটাকে কী ধরনের ফার্ম বলা হবে? দ্যাট ইজ ইট ইজ টার্মড অ্যাজ ডিক্লাইনিং ফার্ম। যদি আর লেস দ্যান কেই হয় তাহলে সেই ফার্মসগুলোকে বলা হবে ডিক্লাইনিং ফার্মস। সেক্ষেত্রে ডিভিডেন্ড পে আউট রেশিও কী হবে? সো দ্য ডিভিডেন্ড পে আউট রেশিও উইল বি 100%। কোম্পানি ডিভিডেন্ড পে আউট কত হবে? 100%। তাহলে কোম্পানি সেক্ষেত্রে 100% ডিভিডেন্ড পে আউট করবে। এই লজিক্যাল রিজনটা আমরা লাস্টে ডিসকাশন করব। তার আগে আমরা এই প্রুফটা করে নিই যে কোম্পানির এখানে ডিভিডেন্ড পে আউট 100% হলে কোম্পানির শেয়ার ভ্যালু ম্যাক্সিমাইজ হচ্ছে। তো ফার্স্ট ফর্মুলাটা আমরা জেনে নিই। তো ওয়াল্টার মডেলের ফর্মুলা হচ্ছে ডি প্লাস আর বাই কে, নেক্সট ই মাইনাস ডি ব্র্যাকেটের মধ্যে, ডি হোল ডিভাইডেড বাই কে। তো ফার্স্ট ডিপি রেশিও হচ্ছে আমার 0%, কোম্পানি ডিভিডেন্ড পে করছে 0, তাহলে 5 ইন্টু 0%। এখানে আমার আর্নিং হচ্ছে 5 টাকা, তো 0%, তো 5 ইন্টু 0% করলে 0। ঠিক আছে, তো এখানে দেখে নেওয়া যাক। এবার আমরা এটাকে সলভ করে নিই। তো আমরা কি করব? ফর্মুলার মধ্যে সব ভ্যালুগুলো পুট করব। তো এখানে ডি কত আমার 0 প্লাস আর কত 10, আর হচ্ছে আমার এখানে 8%, আর হচ্ছে আমাদের 8%, 0.08 হোল ডিভাইডেড বাই 0.10। এখানে ই হচ্ছে আমাদের 5 মাইনাস 0 হোল ডিভাইডেড বাই 0.10। তো এটাকে আমরা যদি সলভ করি, আচ্ছা 0.08 ডিভাইডেড বাই 0.1 মাল্টিপ্লাই বাই 5 হোল ডিভাইডেড বাই 0.1, তাহলে এখানে আসছে ₹40, ভ্যালু আসছে 40 টাকা। এবার আমরা ডিপি রেশিওটা চেঞ্জ করে 50% করে দিচ্ছি, 50%। সেক্ষেত্রে 5 ইন্টু 50% যদি করি, সেক্ষেত্রে আমার ডিভিডেন্ড পে আউট হচ্ছে 2.5 টাকা। এবার আমরা ফর্মুলার মধ্যে পুট করছি। ফর্মুলার মধ্যে যদি পুট করি, ডি ইকুয়াল টু 2.5 প্লাস আর হচ্ছে এখানে 0.08, কেই হচ্ছে 0.10, তাহলে 5 মাইনাস 2.5 হোল ডিভাইডেড বাই 0.10। এটাকে সলভ করে দেখা যাক। 0.08 ডিভাইডেড বাই 0.1 মাল্টিপ্লাই বাই 2.5 প্লাস 2.5 হোল বাই 0.1, তাহলে এখানে দাম দাঁড়াচ্ছে ₹45। নেক্সট এবার আমরা ডিপি রেশিওটা করে দিচ্ছি 100%। কোম্পানি ডিভিডেন্ড পে আউট করছে 100%, ইট ইজ 100% মিনস 5 ইন্টু 100%, তার মানে হচ্ছে 5 টাকা। কোম্পানি এখানে 5 টাকায় ডিভিডেন্ড পে আউট করে দিচ্ছে। তো এবারে ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো পুট করি। 5 প্লাস 0.08 হোল ডিভাইডেড বাই 0.10, কেই আমাদের এখানে ই হচ্ছে 5 মাইনাস ডি হচ্ছে 5 হোল ডিভাইডেড বাই কেই হচ্ছে 0.10। তাহলে এইটা 5 মাইনাস 5 করলে 0 হয়ে যায়। এবার 0-র সঙ্গে কিছু মাল্টিপ্লাই করলেও কিন্তু সেটা 0 হয়ে যায়। দ্যাট মিনস 5 বাই 0.10, তাহলে করলে হয় ₹50 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে কোম্পানি এটা হচ্ছে আর ছিল, এখানে আর দ্যাট ইজ রেট অফ রিটার্ন ছিল 8% আমার, আর কেই ছিল আমাদের 10%। দ্যাট মিনস
আমার যে রিটার্ন সেটা কেই থেকে অনেক কম, এটাকে বলা হচ্ছে আর লেস দেন কেই। তো এইখানে বলা হবে, এটাকে বলা হয় ডেক্লাইনিং ফার্ম। এখানে বলা হবে কে ডেক্লাইনিং ফার্ম। তো ডেক্লাইনিং ফার্মের ক্ষেত্রে ডিপি রেশিও আমাকে ওয়াল্টার মডেল অনুযায়ী বলা হয়েছে 100%। যদি কোম্পানি 100% ডিভিডেন্ড পে আউট করে তাহলেই কোম্পানির শেয়ার ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম হবে। তো এখানে ফার্স্ট যখন আমরা 0% মানে কোনো ডিভিডেন্ড দিচ্ছিলাম না, সেক্ষেত্রে দাম ছিল 40 টাকা শেয়ারে। এখন যখন ডিভিডেন্ড 50% করা হলো, তার দাম হয়ে গেল 45। আর যখন কোম্পানি 100% ডিভিডেন্ড পে আউট করছে, সেক্ষেত্রে কোম্পানির শেয়ার দাম দাঁড়াচ্ছে 50 টাকা। তাহলে এর থেকে বোঝা যায় যে ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে অপটিমাম ডিভিডেন্ড পে আউট হচ্ছে 100% এর থেকে। তো এখানে তো যেসব ডিক্লাইনিং ফার্ম রয়েছে তারা 100% কেন ডিভিডেন্ড পে আউট করবে? যদি ফার্ম কোনো প্রফিটেবল অপরচুনিটিস না পায়, কোম্পানি এখানে সাপোজ 100 রুপিস ইনভেস্ট করছে, সেক্ষেত্রে কোম্পানি সেই নতুন প্রজেক্ট থেকে যদি 80 টাকার রিটার্ন পায়, সেক্ষেত্রে তাহলে কোম্পানি 80 টাকা রিটার্নের জন্য 100 টাকা নিশ্চয়ই ইনভেস্ট করবে না। তো কোম্পানি যে টাকাটা আর্ন করছে, সেই টাকাটা নতুন প্রজেক্টে ইনভেস্ট না করে সে কী করবে? সে ডিভিডেন্ড পে আউট করে দেবে। তো ডিভিডেন্ড কেন পে আউট করবে? তারও একটা লজিক্যাল রিজন আছে এখানে। যদি কোম্পানি এক্ষেত্রে যদি কোনো ডিভিডেন্ড পে আউট না করে, সেক্ষেত্রে শেয়ার হোল্ডার্সরা তাদের যে শেয়ার্স রয়েছে সেগুলো সেল করে কোম্পানির থেকে নিজেদেরকে বের করে নেবে। কেন বের করে নেবে? কারণ কোম্পানির মার্কেট শেয়ার কিন্তু কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্যই তার রেট অফ রিটার্নটা তার কস্ট অফ ক্যাপিটালের থেকে কিন্তু কম। এই মুহূর্তেও যদি কোম্পানি ডিভিডেন্ড পে আউট না করে, যদি কোম্পানির মার্কেট শেয়ার কমছে, সেই অবস্থাতেও কোম্পানি যদি ডিভিডেন্ড পে আউট না করে, সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা নিজের শেয়ার মার্কেটে সেল করে বেরিয়ে যাবে। এখানে কী হবে? মার্কেটে যদি শেয়ার সেল হতে থাকে কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে কোম্পানির শেয়ার ভ্যালু অটোমেটিক্যালি কমে যাবে। সেটা যদি না মানে শেয়ার ভ্যালু যাতে না কমে যায়, তার জন্য কোম্পানি কী করে? পুরোপুরি ডিভিডেন্ড পে আউট করে দেয়। যা আর্ন করছে পুরোটাই অ্যাজ এ ডিভিডেন্ড পে আউট করছে, কিছুটা রিজার্ভ রেখে। তো সেই জন্য এখানে ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে ডিভিডেন্ড পে আউটটা হচ্ছে 100%। তো এগুলো হচ্ছে ওয়াল্টন মডেলের 3টে সিচুয়েশন, এবং 3টে সিচুয়েশনে অপটিমাম ডিভিডেন্ড পে আউট কী হবে সেটা আমরা ডিসকাশন করলাম। এরপরে আমরা এই পার্টিকুলার ডিভিডেন্ড ডিসিশনের আর একটা যে পার্ট রয়েছে গর্ডনস মডেল, সেটা নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। তারপরে আমরা কিছু ইয়ার ওয়াইজ প্রবলেম সলভ করব, দেন আমরা ডিভিডেন্ড ডিসিশন চ্যাপ্টারটা কনক্লুড করে দেবো। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।